नमस्कार बंधुरा आशा करी आपनारा भालो आछेन एवं सुस्थ आछेन। आमी शेफ सञ्जय आज के आरेकटी नतून रेसिपि निये एसेछि शेफ सञ्जयेर किचेने। अनुरोध रइल सम्पूर्ण भिडियोटी भालो करे देखार एवं सामने पुजो बाड़ीते तैरी करार। तो भिडियोटी देखे समस्त इनग्रेडिएंट्सगुली बाड़ीते राखुन एवं तैरी करुन। आपनादेर बंधु फैमिली एवं परिवारेर साथे ভালোভাবে এই রেসিপিটি বানান। তো রেসিপিটি বানাতে আমি প্রথমেই 4টি পিস নিয়ে নিয়েছি, যেটি অখণ্ড মানে লেগ পিস এবং ব্রেস্ট পিস আমি কাটিনি, পুরো ব্রেস্ট এবং লেগ পিস রাখা আছে এবং সেটিকে আমি ম্যারিনেট করে নিচ্ছি অল্প হলুদ, নুন এবং লেবন জুস দিয়ে। এরপর একটি ননস্টিক প্যানে আমি একটু সরষের তেল গরম করে নেব এবং এই চিকেনগুলিকে আমি সিল করে নেব। চিকেনগুলিকে আরেকবার বলে দিচ্ছি সিল করছি, তার কারণ ভিতরে জুসি ব্যাপারটা থাকে এবং চিকেনটা রাবারই হয় না। আর চিকেনগুলো সিল করার আগে আমি একটু লবণ ছিটিয়ে নিয়েছি, তাহলে কি হয় চিকেনের মধ্যে যে জলের ভাবটা থাকে সেটার দিকে তেলটা ছিটকে হতে পারে, এটাও হয় না। আর ননস্টিক প্যানটা যদি আপনার খারাপও থাকে তাহলে এটা চিপকাবে না, মানে চিটিয়ে যাবে না। তো এইভাবে আমরা 4টে ব্রেস্ট 4টে চিকেনকে পিস, যেমন 2টি লেগ পিস এবং 2টি চিকেনের ব্রেস্ট পিসকে আমরা সিল করে নিচ্ছি বা একটু কুক করে নিচ্ছি। সম্পূর্ণ ভিন্ন ধরনের এই চিকেনের রেসিপিটি আপনারা দেখতে থাকুন এবং বাড়িতে বানাতে থাকুন। এইভাবে চিকেনগুলি একদিক সিল হয়ে গেলে অপর দিকে আমরা উল্টিয়ে নেব। এটা একটা থার্মোমিটার, এটা দিয়ে আমরা দেখে নিচ্ছি, আমি দেখিয়ে নিই যে চিকেনটা কতটা কুক হয়েছে। চিকেন কুকের জন্য 170 ডিগ্রি ফারেনহাইটের উপরে যদি হয়ে যায় তাহলে জানবে চিকেনটা কুক হয়েছে। তো এখানে আমি 60% to 70% কুক করে নিচ্ছি। তো থার্মোমিটার দ্বারা না কেটে ভালোভাবে বোঝা যায়। তো এইভাবে আমরা হাইজিন এবং ফুড বোন ইলনেস যেটাকে বলে, চিকেনটা ঠিক কুক হয়েছে কিনা এবং ওভার কুক হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। চিকেনটি সিল হওয়ার সাথে একটু কুক যাতে হয়ে যায় 60% to 70%, তো আমরা একটু অল্প ঢাকা দিয়ে দেবো। তারপরে কী হয়, এই যে চিকেনের যে জুসটা বেরিয়ে যাবে ওটাকে আমরা কালেক্ট করে নেব এবং ওটা আমাদের পরে সস বা গ্রেভি তৈরি করতে সাহায্য করবে। তো এরকমভাবে চিকেন কেন বানানো হয়, যদি কোনো অনুষ্ঠান বাড়িতে বা হোটেলে যখন অনেক লোক কাজ করে তখন এইভাবে আমরা চিকেনটাকে ভেজে নিই বা গ্রিলে আমরা এটাকে গ্রিল করে নিই। এরপর চিকেনের জুসের সাথে আমি একটু পেঁয়াজ বাটা মিশিয়ে নিচ্ছি। 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব এবং এটিকে কুক করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং চিকেনগুলো একটু সিঙ্ক হয়ে গেছে, মানে চিকেনগুলো প্রায় কুক হয়ে গেছে এবং যে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম ওটাও প্রায় শুকিয়ে এসেছে, মানে গ্রেভিটা আমরা এর সাথে সাথেই চিকেনের জুসের সাথে এর গ্রেভিটা আমরা মিশিয়ে করে নিচ্ছি। চিকেনগুলিকে আমি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি এবং আমাদের সসটি বা গ্রেভিটি আমি রেডি করে নেব। এখন আমি যেটি এই গ্রেভির সাথে মেশাচ্ছি সেটি হলো পোস্ত বাটা জল। পোস্তুর দুধ, মানে পোস্তটাকে আমরা বেটে তার সাথে ভালো করে জল দিয়ে সেটাকে আমি ছেনে নিয়েছি। তারপরে এরকম হোয়াইট কালার একটা লিকুইড বা মিল্কও বলতে হয় পোস্ত বাটা রেখে দাও, এটা আমরা পোস্ত ফ্লেভারটা দিচ্ছি, তার সাথে কালারটাকেও আমরা কম্বিনেশন করছি। এটা একদম সম্পূর্ণ 5 স্টার হোটেলের স্টাইল। বাড়িতে কিভাবে যদি জামাইবাবু বা অন্য কোনো স্পেশাল ব্যক্তিত্ব এসে যায় হঠাৎ করে, তো কিভাবে আপনারা বানাবেন সে তার জন্য এই রেসিপিটা অবশ্যই সিক্রেট রেসিপিগুলো এটা ফেলে রাখবেন। পোস্ত হোক বা আপনারা দইও দিতে পারেন। এখন আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে জিরা পাউডার এবং অল্প কাশ্মীরি লাল মির্চ। এখন এবারে গ্রেভিটিকে আমাদের সম্পূর্ণভাবে 5 স্টার হোটেলের স্টাইলে এবং সেই টেক্সচার সেই स्वाद
আনতে কিভাবে স্লোলি কুক করে আনতে হবে সেটাই আপনাদেরকে দেখানো। তো এই রান্নাগুলো বেসিক্যালি সময় এবং কোন সময়ে কি দিতে হবে তার উপর এই কালারটা ডিপেন্ড করছে। দেখতে পাচ্ছি আমি এখন পর্যন্ত এমন খুব একটা তেল আমি ইউজ করিনি। তো এগুলো আপনাদের হেলদি অপশানও হতে পারে। হেলদি অপশানের জন্য বাড়িতে চিকেন গ্রিল করে অল্প এরকম সস বানিয়ে দিতে পারেন। পোস্ত এবং পেঁয়াজ বাটা খুব সুন্দর সস তৈরি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে। অল্প আমি টেস্ট করে নেব এর মধ্যে নুনটা এবং চিনিটা কতটা কি পরিমাণ বা ব্যালেন্স আছে কি না। গ্রেভিটা আরেকটু বাড়াতে আমি আরেকটু পেঁয়াজ বাটা এই সময় আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আরেকটু গ্রেভির সাথে কিছুক্ষণ কুক করে নিতে হবে। গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের গ্রেভিটা পেকে গেছে। খুব সুন্দর একটা টেক্সচার এসে গেছে গ্রেভির। আমাদের অলমোস্ট গ্রেভিটা রেডি। এখন পর্যন্ত আমি কিন্তু কোনো গরম মশলা বা দিইনি, খালি জাস্ট ম্যারিনেট যা করা ছিল চিকেনটা এবং পেঁয়াজ বাটা এবং পোস্ত বাটা দিয়েছি তার, এবং হলুদ, জিরা গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে আমাদের গ্রেভির টেক্সচার এসে গেছে। আশা করি স্বাদটাও আপনারা পেয়ে যাবেন। এরপরে দেখতে থাকুন এরপরে আমি কি মেশাচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম এবং লবণ দেওয়ার পর হালকা আমি এখানে একটু আমি ক্রিম দিলাম, দুধ। আমার এখানে হেভি ক্রিম নেই, তো আপনারা দুধটাকে একটু ফুটিয়েও রেখে দিতে হবে, সেই দুধটাও দিতে পারেন যেটা হেভি ক্রিম। আমুলের দুধ যদি থাকে, আমুলের যে প্যাকেট দুধ, এটাও ভালো। কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি গ্রেভিতে আগে টমেটো বা দই ব্যবহার করে থাকেন কোরমের সাথে, তখন কিন্তু ফেটে যেতে পারে, কার্ডেল হইতে পারে, তাহলে কিন্তু টেস্টটা ঠিক হবে না। তো অবশ্যই দই বা দুধ যদি ব্যবহার করেন বা দইয়ের থেকে দুধ যদি ব্যবহার করেন, আগে যেন টমেটো বা কোনো সাওয়ার জাতীয় কিছু মিশে ভালো করে কুক না করে থাকলে এটা ফেটে যাবে। তো এখন আমি আরেকটু গরম মশলা দিয়ে দিলাম, যে গরম মশলা আমার তৈরি করা থাকে, এবং জাস্ট 5-6টা ইনগ্রেডিয়েন্টস, যেমন স্টার অ্যানিস, দারুচিনি, আর আপনার জয়িত্রী, কার্ডামন, লবঙ্গ এবং পেপারকর্ন। হালকা ওই পেপারকর্নের ঝালটা একটা চিকেনের সাথে অসাধারণ একটা টেস্ট আসে। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে গ্রেভিটাকে আর একটু স্লোলি কুক করে নিচ্ছি। গ্রেভিটি বাড়ানোর জন্য আমি একটু জল দিলাম, অ্যাড করলাম। তো তারপরে চিকেনটা এরপর দেবো, এবং চিকেনটা যাতে এর মধ্যে সসের মধ্যে ডুবে যায়, সসের মধ্যে পুরোপুরি ডুবে যায় এবং এর ফ্লেভারটা আরও যেন ইনফিউজ করতে পারে, সেই জন্য একটু জল দিয়ে গ্রেভিটাকে বাড়িয়ে দিলাম, কারণ ঘনত্বটা অনেকটা বেড়ে গেছে। এইভাবে আমরা গ্রেভিটি বানিয়ে নেব। একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিকেনটিকে যদি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, 5 স্টার যেতে হবে না। এই চিকেনের দাম 5 স্টার প্রায় 2500-3000 টাকা পড়বে। তো এরকম আপনাদেরকে বাইরে যেতে হবে না। যে বাড়িতে কোনো ভিআইপি, আপনাদের যে কোনো স্পেশাল গেস্ট হঠাৎ করে এসে গেলে, বাড়িতেই সব উপকরণ আছে, দই দুধ থাকে, পোস্ত একটু বেটে নিতে পারেন। পোস্তর জায়গায় যদি আপনাদের সাদা কিছু কাজু বা আলমন্ড, ওটাকেও বয়েল করে আপনারা স্কিন আউট করে আলমন্ডের সেটাকেও পেস্ট করে নিতে পারেন, অথবা আপনারা পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে কাঁচা লঙ্কার সাথে এভাবেও আপনারা গ্রেভিটাকে বানিয়ে নিতে পারেন। খুবই অনন্য স্বাদের একটি রেস্টুরেন্টের স্টাইলে বা 5 স্টার হোটেলের স্টাইলে চিকেন চিকেনের স্বাদ বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা 5 স্টার হোটেলের স্বাদ বাড়িতে যে কেউ বানাতে পারে। এখন আমি চিকেনটি সার্ভ করে নিচ্ছি একটি কালো রঙের পাত্রে। আমাদের যেহেতু চিকেনটি রেডি হয়ে গেছে, আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের চিকেনের রেসিপিটি ভালোই লাগলো। তার থেকেও ভালো লাগবে যদি আপনারা এটি বাড়িতে বানিয়ে দেখেন এবং টেস্ট করেন। আর যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনার ক্লোজ ফ্রেন্ডকে এটি শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন, তাহলে যে আমাদের উইকলি বা টুয়াইস এ উইক বা থ্রাইস এ উইক বা এমনি 14 ডেজে যে আমরা ভিডিওটি আমরা তৈরি করছি, একটি নতুন রেসিপি যেটি তৈরি করছি, সেটি আপনারা সরাসরি শেফ সঞ্জয়ের কিচেন থেকে পেয়ে যাবেন।
সুস্থ থাকুন, ভালো থাকুন। স্টিল দেন, গুড বাই।